এবার দিকে দিকে শাসক দল ভাঙার একটা নতুন কৌশল। কে ভাঙছে? আইএসএফ ভাঙছে। সংখ্যালঘু ভোট যদি আইএসএফ কাটতে পারে তাহলে তৃণমূল হেরে যাবে, এটা একটা পর্যালোচনা করে আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। দর্শক বন্ধুগণ, আপনারা বুঝতেই পারছেন যে ঘটনাস্থলে আমরা ব্যাখ্যা করে তুলে ধরছি, সেটা হচ্ছে মুর্শিদাবাদের রানীনগর। যে রানীনগর ব্লক, যে রানীনগর 1-2 ব্লক যদি তুলে ধরি, তাহলে ফের কয়েকশো ভোটার শাসক দল ছেড়ে বা অন্যান্য দল ছেড়ে আইএসএফ দলে যোগদান। তাহলে মেজরিটি বা ম্যাজিক ফিগারে এবার তৃণমূল কিন্তু সেই রকম কোনো রকমের ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারবে না, তৃণমূল কিন্তু হেরে যাবে, এমনটাই পর্যবেক্ষক বা এমনটাই রাজনৈতিক মহলে। আর সেটাই নিয়ে আমরা ব্যাখ্যা বা বিস্তারিতভাবে আলাপ আলোচনা করে আপনাদের সঙ্গে সরজমিনে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা প্রত্যেকেই জানেন যে তৃণমূলকে ভোট দেওয়া মানে পাপের ভোগে মাসুল। তাই আর নয় অন্যায়, আর নয় অত্যাচার, আপনি যাকে খুশি তাকে ভোট দিন, তৃণমূলকে বাদে, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। আপনারা জানেন যে উত্তর 24 পরগনা বা দক্ষিণ 24 পরগনা, এই সবচাইতে দুটি জেলা বড় আসন সংখ্যা 33 আর 31। এই মুহূর্তে কিন্তু সেই সমীকরণটি, দুটি জেলা থেকে যদি তৃণমূলের ভোট কাটতে পারে আইএসএফ, তাহলে কিন্তু তৃণমূল যদি ভোট কাটতে পারে আইএসএফ প্রার্থীরা, তাহলে তৃণমূলের হার নিশ্চিত হয়ে যাচ্ছে। তাই রাজ্য রাজনীতিতেই আইএসএফ এর একটা ভালো মাপের ফ্যাক্টর হতে চলেছে। ধন্যবাদ।